আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপি ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা এত মজার একটা ভর্তা, যদি বাসায় না করে খান তাহলে বুঝবেন না। আর শীতকাল মানেই হচ্ছে নতুন নতুন সবজি। তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে ফুলকপিটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে আজকে একটা ফুলকপির অর্ধেকটা দিচ্ছি। আর আপনারা যদি বেশি করতে চান তো আমি যতটুকু পরিমাণ যা দিয়েছি এর থেকে এইভাবে একটু বেশি বেশি করে নিলেই হয়ে যাবে। তো আমরা যেহেতু 3 জন খাবো সেজন্য আমি এতটুকুই দিয়েছি। এখন আমি এর সাথে পানি অ্যাড করে দিব, মানে ফুলকপিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য একটু বেশি পরিমাণেই পানি দিবেন। আর পানিটা এমনভাবেই দিবেন যেন পুরোটা পানিটা শুকিয়ে যায়, না হলে কিন্তু এই ভর্তাটা ভালো লাগবে না। যদি পানি থেকে যায় তাহলে কিন্তু ভর্তাটা প্যাচ প্যাচ করবে, ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আর হলুদটা আমি দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। যদি কারো মনে হয় যে না সাদা থাকলেও সমস্যা নাই তাহলে কিন্তু হলুদটাও অ্যাভয়েড করতে পারেন, দিতে হবে না। তো এই পর্যায়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি আর কি। এটাকে আমি এখন ঢেকে সিদ্ধ করে নিব আর পানিটা পুরোটাই শুকিয়ে নিব। ফিরে এসেছি, ফুলকপিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন একটুও পানি নেই কিন্তু এখানে, তো পানিটা একদমই রাখা যাবে না। এখন আমি ফুলকপিগুলোকে একটু গলিয়ে দিচ্ছি, যাতে ফুলকপি ডাটার মধ্যেও যদি কোনো পানি থাকে তাহলে কিন্তু পানিটা যাতে শুকিয়ে যায়। আর এইভাবে যদি ভর্তাটা করা হয় তাহলে এই ভর্তাটা কিন্তু নষ্ট হয় না। তো এটা দুপুরে করে আপনারা কিন্তু রাত্রিবেলা বাহিরে রেখেই খেতে পারবেন, ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন হবে না। তো এভাবে আমি আরও পানি কিছুটা শুকিয়ে নিচ্ছি আর কি। আর ফুলকপি ভর্তার ক্ষেত্রে আপনারা কিন্তু ডাটাটা দিবেন না, ডাটাটা রেখে দিবেন। ডাটাটা কিন্তু রেখে দিয়ে পরে অন্য কোনো সবজি রান্না করার সময় তার সাথে কিন্তু ডাটাটা দিতে পারেন। তো এটা ফেলে দিতে হবে না, জাস্ট রেখে দিয়ে অন্য সবজির সাথে ব্যবহার করবেন। তো এখন আমি ভালো করে পানিটা শুকিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার এটা হয়ে গেছে, আমি এখন দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। তো এখন আমি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা কিন্তু গরমও হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল দিচ্ছি, যেহেতু ভর্তা করছি সরিষার তেল তো দিতেই হবে। তো সরিষার তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আর এই ভর্তাটা করব আমি 2 রকমের ভর্তা করব, সেজন্য কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি। আর দিয়ে দিলাম রসুন কুচি। তো এখন আমি এইগুলোকে ভালো করে ভেজে নিব। এখন বেশ কিছু সময় ধরে এগুলোকে ভেজে নিচ্ছি আর কি। ভাজা হয়ে গেছে, ভর্তাটা মাখাতে চলে আসলাম। তো ওই মরিচ থেকে আমি এখানে 3টা শুকনা মরিচ নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা মরিচ আর রসুন আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে একটা টিপস দিয়ে দেই, নতুন রাঁধুনিদের ক্ষেত্রে যদি এই ভর্তা মাখানোর সময় হাত জ্বলে তাহলে যেটা করবে, হাতে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে আর হাতটা জ্বলবে না। তো আমার পেঁয়াজ রসুন মাখানো হয়ে গিয়েছে, সরি পেঁয়াজ রসুন না, শুকনা মরিচ আর রসুন। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো এটা দিয়ে আমি কিছুটা হালকা হাতে মাখিয়ে নিচ্ছি, জোরে মাখালে আবার কিন্তু পানি ছেড়ে দিবে। তারপর ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। আর ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর এই ভর্তাটা তৈরি করতে কিন্তু আসলে পাটার ব্যবহার করা লাগবে না, জাস্ট হাত দিয়েই এইভাবে মাখালেই হয়ে যাবে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য কিন্তু দোয়া করি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। তো ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।